তুমি কি ভাবছো বড় বৌদি? আমি আমি ওকে চলে যেতে দেব ওই বাড়ি ছেড়ে? না, তোমার যেতে দেওয়া বা না যেতে দেওয়াতে কিছু যায় আসে না সুকল্যাণ। দেখো, আমি দেবলীনার সঙ্গে থাকতে পারছি না, এটা এটা ধরে নাও না আমারই সীমাবদ্ধতা। কেন ধরে নেবো? তোমার কোনো দোষ নেই এখানে। ওখানে দেবলীনার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমি জানি। শি নিডস কাউন্সেলিং। তোমার কোনো দোষ নেই এখানে। আমার ধারণা ওই ভদ্রমহিলার কাউন্সেলিং যখন দরকার সেগুলো হয়ে যাক, উনি একটু সুস্থ হোক, তারপরে আমার পুটু পিসি যাবে। ততদিন পুটু পিসি এখানেই থাক। বাবিন প্লিজ, এই তোমরা সবাই আমার উপরে তো রেখে যেও না। আমার সত্যি খুব হেল্পলেস লাগছে যে আমি আমি আর কি করতে পারি বলো? তুই কি করবি এই কথাগুলো বলে তো এড়িয়ে যেতে পারিস না তুই। দেখো সুকল্যাণদা, তোমাকে কিন্তু এবার একটু শক্ত হতে হবে। দেখো দেখো পুটুদি যদি তোমার বাড়িতে তোমার সংসারে স্বচ্ছন্দ ফিল না করে, তাহলে সে থাকবে কেন সেই বাড়িতে? মানে তার তো থাকার জায়গার অভাব নেই, সে চাকরি করে, সে ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো অভাব নেই। তাহলে সে তোমার সংসারে গিয়ে যদি সংসারটাই ঠিক মতো না করতে পারে, তাহলে তো তার থাকার কোনো প্রশ্ন ওঠে না। সমস্ত ব্যাপারে তাকে যদি কেউ ইন্টারফেয়ার করতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে সে থাকবে কেন? সংসারটাই তো করতে পারবে না সেখানে। আমি যেভাবেই ওদের আমেরিকাতে ফেরত পাঠিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। সে কি? না না, শেষকালে তো দোষ আমারই উপর আসবে না যে আমি মানাতে পারিনি বলেই ওরা ওখানে চলে গেছে। দোষ আসবে মানে? কে দোষ দেবে তোমায়? আরে আমি তো তোমাকে দোষারোপ করতে যাব না। না, দেবলীনাই আক্ষেপ করবে। আচ্ছা, দেবলীনা কি বললো না বললো তাতে কি যায় আসে তোমার? না, কিছু তো যায় আসেই। কেন? 17 বছর তোমরা একসঙ্গে থেকেছো, এটা একটা অনেকটা লম্বা সময়। 17 বছরে তো কিছু দাবি দেওয়া তৈরি হতেই পারে। কি আশ্চর্য রে! হ্যাঁ, এটা ঠিক, আমরা 17 বছর এক ছাদের তলে ছিলাম, বাট তার মানে এরকম নয় যে আগামী 17 বছর একসঙ্গেই থাকতে হবে। মানে এরকম কোনো কমিটমেন্ট আমাদের ছিল না। দেবলীনার প্রয়োজন ছিল আমার কাছে থাকার, ওর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তাই ছিল আমার সঙ্গে। বাট তার মানে এটা নয় যে আগামী দিনেও না, ও যে মানসিকভাবে সুস্থ নয় সেটা তো আমরা সকলে বুঝতেই পারি। আর ও একমাত্র মানসিকভাবে সুস্থ হতে পারে যদি তুমি ওর পাশে থাকো। মেঘমালা দেখো, সেটা যে সম্ভব নয় সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। না না, দেখ পুটুদি, আমি একটা কথা বলি, সহজ কথা। সেটা হচ্ছে সুকল্যাণদা যদি দেবলীনাকে আমেরিকা পাঠিয়ে দেয়, সেখানে যদি তার সিকিউরিটির কোনো সমস্যা না থাকে, যদি মানে ওখানে বাস করার কোনো সমস্যা না থাকে, সমস্তটা যদি সুকল্যাণদা সলভ করে অর্গানাইজ করে দেয়, তাহলে তুই কেন আপত্তি করছিস সে ব্যাপারে আমি তো বুঝতে পারছি না। কেন আপত্তি করছি জানিস? ও ঝুমকে ছেড়ে থাকতে পারবে না, ঝুমও ওকে ছেড়ে থাকতে পারবে না। ও ঝুমের কথা বলছে তো, কিন্তু নিজের কথাটা বলছে না। আর দেবলীনা তো ঝুমকে আমাদের কাছে ছেড়ে যাবে না। ঝুম যদি চলে যায় তো নিজেও আমাদের সঙ্গে থাকবে না, তাহলে সুকল্যাণের খুব কষ্ট হবে। আর আমি পটকা, আমি না কাউকে এরকম বাধা বন্ধ করে নিজের কাছে রাখতে চাই না রে। দেখো মেঘমালা, আমি কষ্টে আগেও দেখেছি। তোমাকে ছেড়ে দিনের পর দিন আমি কষ্টেই ছিলাম, আবারও থাকবো। করার তো কিছু নেই। ঝুম মাঝে মাঝে আসবে আমার কাছে, ও চাইলে। ও যদি বাবার সঙ্গে থাকতে চায়, কাছে আসতে চায়, আসবে। যদি তোমাকে ও সহজ করে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এসে থাকবে আমাদের বাড়িতে। তা না হলে আমি কি করবো? আমার কিছু করার নেই। দেখো, তুমি আমার স্ত্রী মেঘমালা, আমি মানে তোমাকে খুব অসম্মান করছো কারণ আমি এটা মেনে নেব না। তোমার অসম্মান আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না মেঘমালা। তুমি কেবল আমাকে বিয়ে করেছো বলে এতটা কম্প্রোমাইজ করছো না? না দেখো, আমি সেটা চাই না। না মেঘমালা, এটা শুধু বিয়ে করার জন্য। বর্তা প্লিজ, তুমি ওকে একটু বোঝাও। দেখো, এটা তোমাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কথা বলা সাজে না। তবু এখানে যখন আলোচনা হচ্ছে তখন আমি বলছি, পুটু তো ভুল কিছু কথা বলেনি।
জটিলতা তুমিই তৈরি করেছো। দেবলিনের সঙ্গে তোমার পরিষ্কার করে কথা বলে নেওয়া উচিত ছিল। তোমার মেয়ে বড় হয়েছে, তার সঙ্গে পরিষ্কার করে কথা বলে নেওয়া উচিত ছিল। আর তোমার মেয়ের যে হাবভাব, তাতে আমার তাকে কোনোদিনই খুব একটা পছন্দ হয়নি। সে তো এই বাড়িতে আসতেই চায় না, পুরুষ সঙ্গে ভালো করে কথা বলে না, সর্বদা সে তার মাকেই প্রোটেক্ট করে। অথচ আমাদের পরিবারের সঙ্গে যদি ওদের মেলামেশাটা থাকতো না, আমার মনে হয় ওদেরই ভালো হতো। জানো না ভজনদা, আমি কতবার বলেছি কথাটা, তোমরা ভাবতেও পারবে না। দেখো, বলে যখন কোনো কাজ হয়নি, অশান্তিটা হয়েই চলেছে, তখন যাতে কাজ হয় এরকম কিছু করো, এরকম কিছু বলো। একটা কথা বলে দিই সুকলন্দা, যতদিন এই তোমাদের এই বাড়ির অশান্তিটা না মিটছে, পুটুদি এ বাড়িতেই থাকবে, এখান থেকে যাবে না। পটকা, প্লিজ এই ভুলটা তোমরা করো না, আমি বলছি প্লিজ। এর মধ্যে ভুলের কিচ্ছু নেই সুকলন্দা। তুমি তো শুনলে পুটুদি নিজেই যেতে চাইছে না, তোমার ভুলটা কোথায় এর মধ্যে? হ্যাঁ ঠিকই, আমি এখন ওই বাড়িতে যাব না। তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে আসবে? আগে ওই বাড়িটাকে আমি আমার নিজের বলে ভাবি, তবে তো। বেশ, ঠিক আছে, তাহলে আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আমিও আজ থেকে এই বাড়িতেই থাকবো। ঠিক আছে, তাহলে আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আমিও আজ থেকে এই বাড়িতেই থাকবো। ওরা থাক ওখানে, ওরা দেবলীনা ঝুম থাক ওদের মতন, বা আরেকটা করে বাড়ি নিতে হবে যেখানে দেবলীনা ঝুম থাকতে পারবে। আমি এখানেই থাকবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমার মনে হয় এটাই সব থেকে ভালো উপায়। তুমি একটা বাড়ি ভাড়া নাও, কাছাকাছি নাও, যাতে বিপদে আপদে তুমি ওদের দেখতে পারবে, ওরাও তোমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, তোমার সংসারটাও বিঘ্নিত হবে না। মেঘমালা, তুমি এই প্রস্তাবে রাজি তো? না, আমি এখন ঠিক করে কিছু বলতে পারবো না, আমার মাথা ঠিক নেই তো। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই, আমি এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বড় বৌদি বলো। মানে ও যদি থাকে তাহলে এই বাড়িতে আমার একটু জায়গা হবে তো? কি গো সুকলন্দা, তুমি কি ভাবো আমাদের বাড়িটা এত ছোট? না মানে সত্যি বাড়িটা হয়তো ছোট, কিন্তু ওই কথা আছে না, যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় নজন। তুমি নিশ্চিন্তে আমাদের বাড়িতে থাকতে পারো। আর তোমার বউ যখন রাগ করে এই বাড়িতে চলেই এসেছে, তখন তোমার তো এই বাড়িতে তোমার বউয়ের সঙ্গেই থাকা উচিত, তাই না সুকলন্দা? ব্যাস, আর কোনো চিন্তা নেই। যখন অনুমতি পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই আমার। বড়দা, আমি মেঘমালাকে না নিয়ে ও বাড়িতে ফিরবো না। শ্রুতি ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মন, স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো। আজ তুমি আমার সাথে এমন করছো তো, দেখবে এমন একদিন আসবে যে তুমি চাইলেও তুমি আমাকে আর ধরতেও পারবে না, ছুতেও পারবে না। আমি তো বুঝতেই পারছি না আমি তোমার সাথে কি করলাম। তারপরে তুমি আবার বলছো ধরতেও পারবে না, ছুতেও পারবে না, মানে কি? না না, আমার কথা ছাড়ো না, তোমার তো এমনিতেই চলে যাওয়ার কথা, তো তুমি চলে যাও না। তুমি এতদিন ওয়েট করছো কেন? যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে যাও। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি একা গেলাম না। খড়কুটো, খড়কুটো।